তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বাসিল জোসেফ এবং আল্লু অর্জুনের ম্যাসিভ কোলাবোরেশন। লেটেস্ট আপডেট ওয়াইজ বাসিল জোসেফ একটা স্ক্রিপ্ট ন্যারেট করেছে আল্লু অর্জুনকে, যেটা আল্লু অর্জুনের ভীষণভাবে পছন্দ হয়েছে। তবে সেই স্ক্রিপ্টটা যা ইন্ডিকেট করছে সেটা একটা সুপার হিরো ফিল্ম হতে পারে, এমনটাও শোনা যাচ্ছে। এবার সেটাকে দুয়ে দুয়ে চার করে বহু লোক এমনটা অ্যাজিউম করছে যে হয়তো সেটাই শক্তিমান। তবে এর কিন্তু কোনো কনফার্মেশন নেই যে বাসিল জোসেফ যে ছবিটা অ্যাপ্রোচ করেছে বা যে ক্যারেক্টারটা সেটা শক্তিমান রিবুট হচ্ছে বা এরকম কিছু। তবে বাসিল জোসেফ খুব ভালো একজন পরিচালক, ভীষণ ভালো একজন অ্যাক্টর। তার মৃণাল মুরলী তার পরিচালনা নির্মিত, অনেকে জানেও না, বাট সে জাস্ট দারুণ বানিয়েছিল ছবিটা। তো সে যখন আল্লু অর্জুনকে নিয়ে ছবি বানাবে তাহলে সেই ছবিটা জাস্ট কী হবে ভাবো। তবে এখনও কনফার্ম নয় যে আল্লু অর্জুন তার সাথে একটা ছবি করছে। তাকে স্ক্রিপ্ট শুনিয়ে যে তার পছন্দ হয়েছে, এতটুকুই আপডেট। এবং শক্তিমানের বিষয়টা তো পুরোপুরি মন গড়াই আমার মনে হচ্ছে। দেখার আল্লু অর্জুন কি পরবর্তী সময় শক্তিমান হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে SSMB29, যে ছবিটার জন্য আমরা প্রত্যেকে বিভৎস এক্সাইটেড। আজকের এই আপডেটটা পেয়ে আরও এক্সাইটেড হয়ে যাবে। মহেশ বাবু এবং রাজামৌলির ছবির যে প্লট সেটা হতে চলেছে সঞ্জীবনী বুটি নিয়ে। তার মানে বুঝতেই পারছো ছবির মধ্যে রামায়ণের রেফারেন্সও থাকবে। তো এই ছবিতে মহেশবাবুর যে ক্যারেক্টার, সবাই এমন একটা প্ল্যান্ট খুঁজছে যেটার মাধ্যমে মৃত মানুষ তাকে ফিরিয়ে আনা যাবে, ক্ষত ঢেকে দেওয়া যাবে, তার সম্পূর্ণ চিকিৎসা হয়ে যাবে সেই একটা প্ল্যান্টের দ্বারা। তো সেটাই কোথাও একটা গিয়ে রেফারেন্স এরকমভাবে উঠে আসছে, সেটা হচ্ছে সঞ্জীবনী বুটি, এবং সেটাই খুঁজে পাওয়াই হচ্ছে এই ছবিটার প্লট। তো দেখার এই অ্যাডভেঞ্চার ছবিটাকে কীরকমভাবে বানায় SS রাজামৌলি, এবং সেখানে এই বিষয়পত্রগুলো কীরকমভাবে আসে, মহেশবাবু ছবিতে কেমন পারফর্ম করে, আমি এই খবরটা পেয়ে বিভৎস এক্সাইটেড। আমি চাই ছবিটা খুব ভালো হোক। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কাইথি 2 নিয়ে। কাইথি 2 অনেকটা কোয়াইট প্লেসের মতো বানানো হতে পারে। এই ছবির ফার্স্ট হাফ প্রিকোয়েল বা ফার্স্ট হাফ হচ্ছে সিকুয়েল, সেকেন্ড হাফ প্রিকোয়েল, এরকম একটা ভাবনায় আসতে পারে কাইথি 2, যেখানে দিল্লির যে ব্যাক স্টোরি সেখানে ইনভলভ রয়েছে একটি ফিমেল ক্যারেক্টার, যে চরিত্রটা প্লে করতে পারে আনুষ্কা শেট্টি, এবং সেই হচ্ছে তার লাভ লাইন। দেখার তার চরিত্রটার সাথে কী ডিজাস্টার হয়েছে এবং তার সাথে দিল্লির গল্পটা কীরকমভাবে আসে। আমি পার্সোনালি এই ছবিটার জন্য বিভৎস এক্সাইটেড। এবং আরও একটা আপডেট রয়েছে যে এই ছবিটা যেরকমভাবে লোকেশ প্ল্যান করেছে, ছবির মধ্যে একটা ফেস অফ রয়েছে যেখানে আমরা রোলেক্স ভার্সেস দিল্লি ভার্সেস বিক্রম এরকম একটা অ্যাপ্রোচ পাবো। এবার বিক্রমের সাথে দিল্লির ক্ল্যাশ হওয়ার কোনো কারণ নেই, এটা আপাতত শোনা যাচ্ছে। তবে যদি এই তিনজন একসাথে ছবিতে 10 মিনিটের জন্য আসে, জাস্ট সিনেমা হলে লোকে পাগল হয়ে যাবে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বেদাং রায়না এবং শর্বারি ওয়াককে নিয়ে ইমতিয়াজ আলীর পরবর্তী যে রোম্যান্টিক ছবি, সেই ছবিটার প্রেক্ষাপট হবে হচ্ছে পার্টিশন নিয়ে। দেখার সেই ছবিটা হয় কেমন। ছবিটা ফ্লোরে যাবে এবছরের আগস্ট মাস থেকে। দেখার ছবিটা 2026-এ এসে বক্স অফিসে কী করতে পারে। আমির খানের সিতারে জামিন পর ছবিটা খুব বড় রিলিজ পাচ্ছিল না, যে কারণে আমির খান এবং তার টিম ছবিটা স্টুডিওর থেকে 30 কোটি টাকা দিয়ে ছবিটা সম্পূর্ণ রাইটস নিয়ে নিয়েছে, যাতে ছবিটা ওয়াইডার রিলিজ দেওয়া যায়। এবং তার চেষ্টা এই ছবিটা যাতে 3000-এর থেকে বেশি স্ক্রিন পায়। দেখার এই ছবিটা ওয়াইডার রিলিজ পায় কিনা, এবং পেলেও ছবিটা বক্স অফিসে কামাল করতে পারে কিনা। কামাল থেকে মনে পড়লো পরবর্তী যেটা আপডেট, সেটা শুনে তোমাদের মন ভালো হয়ে যাবে। জিতু কামাল একটা বায়োপিকে কাজ করতে চলেছে আবার অনিক দত্তের সাথে। জিতু কামালের পরবর্তী ছবি হতে চলেছে একটা স্পোর্টস ফিল্ম, যেখানে মনসুর আলী খান অর্থাৎ সাইফ আলী খানের বাবা, যিনি এক সময়কার ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন, তার বায়োপিক করার প্ল্যান করছে অনিক দত্ত। এবং সেখানে লিড যে ক্যারেক্টার মনসুর আলী খানের যে চরিত্র, সেটা অ্যাপ্রোচ করা হয়েছে, ভাবা হয়েছে জিতু কামালকে। দেখার সেই ছবিটা কবে ফ্লোরে যায়। এবং অনিক দত্তের ছবি মানে আমাদের কাছে মারাত্মক এক্সাইটমেন্ট কাজ করে, দেখার ছবিটা হয় কেমন। এবং অন্তিম যেটা আপডেট, আলফা ছবি অর্থাৎ স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি যেটা ডিসেম্বরে আসবে, সেই ছবিতে একটা এনার্জেটিক ডান্স নাম্বার রয়েছে, যেখানে আলিয়া ভাট এবং শর্বারি দুজনকে পারফর্ম করতে দেখা যাবে। সেই ডান্স নাম্বার দিয়েই ছবির কাজ শুরু হবে, এবং সেটার জন্য একটা লম্বা প্রিপারেশন নিচ্ছে এই দুজন। দেখার সেটা ওয়ার 2 এর মতো হয় কিনা, ওয়ার 2 এর যে ডান্স ফেস অফ, দেখার তারা ওরকমই কিছু করার চেষ্টা করছে কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।